সকলকে ইম্মানুয়েল। আমি একটু পবিত্র বাইবেল সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। মথিলিখিত সুসমাচার তার 3 অধ্যায় 1 এবং 2 পদ কি লিখেছে আমি আজ আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। যোহন বাপ্তাইজকের প্রচারাধি কার্য। সেই সময়ে যোহন বাপ্তাইজক উপস্থিত হইয়া জিহুদিয়ার প্রান্তরে প্রচার করিতে লাগিলেন। তিনি বলিলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। দেখেন, এত সুন্দর একটি বাক্য সেই যোহন ভাবাদীর মাধ্যমে আমাদের কাছে এসেছেন। তিনি বলছেন স্বর্গরাজ্য সন্নিকট। আসলে স্বর্গরাজ্য কে, স্বর্গরাজ্য কি, সেটি আমাদের বিশেষ করে জানা প্রয়োজন। দেখেন, যোহন ভাবাদী বলতেছেন যে স্বর্গরাজ্য সন্নিকট, তোমরা মন ফিরাও। তাহলে কি স্বর্গরাজ্য যীশুখ্রিস্ট, নাকি অন্য কেউ, নাকি অন্য কিছু? আসলেই স্বর্গরাজ্য যীশুখ্রিস্ট। দেখেন, যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আসলেন। কেন আসলেন? তিনি মনুষ্যর বেশে এই পৃথিবীতে আসলেন আমাদেরকে স্বর্গ চিনানোর জন্য। স্বর্গ কি, স্বর্গ কাকে বলে, কিভাবে স্বর্গ পাওয়া যায়, সেই সুসংবাদ দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে অবতরণ করলেন। তার মানে যীশুখ্রিস্ট নিজেই স্বর্গ। দেখেন, সেই স্বর্গের রাজা তিনি। এই স্বর্গের সমস্ত তালন্ত, স্বর্গের সমস্ত অধিকারের মালিক ত্রাণকর্তা যীশুখ্রিস্ট। এবং স্বর্গে কাকে নেবে, স্বর্গে কে যাবে, একমাত্র তিনিই জানেন। তিনি সর্বজান্তা। যীশুখ্রিস্টই স্বর্গের পরিচালক, সমগ্র পৃথিবীর পরিচালক। দেখেন, যীশুখ্রিস্ট এই পৃথিবীতে আসলেন। তিনি কি শুধু তার প্রকাশ করতে এসেছেন? না, তিনি এসেছিলেন আমাদেরকে স্বর্গে নেবার জন্য। স্বর্গ কাকে বলে সেটি চেনানোর জন্য, স্বর্গের রাস্তা আমাদেরকে দেখানোর জন্য, স্বর্গের জন্য আমাদের প্রস্তুত করবার জন্য। এবং উনি এই পৃথিবীতে আসলেন, দেখেন, আমাদেরকে স্বর্গে নেবার জন্য, আমাদেরকে স্বর্গে স্থান দেবার জন্য। তিনি কত আত্মত্যাগ তিনি করেছেন। আমাদের সমস্ত পাপের ভার তিনি নিজ স্কন্ধে নিলেন। আমাদের পাপের জন্য তিনি ক্রুশে প্রাণ ত্যাগ করলেন। আমাদের পাপের জন্য তিনি ক্রুশের উপরে রক্ত ঢেলে দিলেন। শুধু আমাদেরকে স্বর্গে নেবার জন্য, আমাদেরকে স্বর্গের রাস্তা দেখানোর জন্য, আমাদেরকে স্বর্গে যাবার জন্য প্রস্তুত হবার জন্য যীশুখ্রিস্ট নিজেই স্বর্গ, তিনি এই পৃথিবীতে এসেছিলেন। এবং দেখেন, যীশুখ্রিস্ট এত ত্যাগ স্বীকার করলেন, যীশুখ্রিস্ট এত কষ্ট বহন করে নিলেন শুধু আমাদেরকে স্বর্গে নেবার জন্য। সেই যীশুখ্রিস্টর আগমন, সেই দ্বিতীয় আগমন, তিনি আমাদের জন্যই আসবেন। পবিত্র বাক্যে বলেছেন অনেক জায়গায় সেই দ্বিতীয় আগমন, সেই আগমনে তিনি আসবেন আমাদেরকে স্বর্গে নেবার জন্য, আমাদেরকে সেই তার সঙ্গে থাকার জন্য। দেখেন, পবিত্র বাক্যে লেখা রয়েছেন, আমি পিতার রাজ্যে যাচ্ছি তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে। আমি
পিতার রাজ্যে যাচ্ছি তোমাদের জন্য জায়গা করতে। তোমরা আমার সঙ্গে থাকবে, তোমরা আমার সন্তান। তোমাদেরকে আমি একা ফেলে যাব না। তোমাদের জন্য আমাদের সেই স্বর্গে অনেক জায়গা রয়েছে, যেখানে তোমাদেরকে আমি নিয়ে যাব। দেখেন, যীশুখ্রিস্টর আগমন, যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসে আমাদের, আপনার, আমার সবার জন্য নিজেকে ক্রুশে সে প্রাণ ত্যাগ করে দিলেন। তাই যীশুখ্রিস্ট যে আমাদের জন্য এত কিছু করলেন, তাই আজ আমি এই মুহূর্তে প্রত্যেকটি খ্রিস্টীয় ভাই বোনদেরকে বলবো, আমরা সর্বমুহূর্তে সর্বক্ষণে স্বর্গ, যে স্বর্গ আমাদের কাছে এসেছিলেন, সেই স্বর্গকে যেন জানতে পারি। সেই স্বর্গের আদেশ নির্দেশ, তার যে ইচ্ছা, তার যে ক্রুশবলি, তা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং আমরা যেন প্রত্যেকটি খ্রিস্টীয় প্রাণ স্বর্গে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। তাই সবার কাছে আমার অনুরোধ, আমরা সবাই সেই ত্রাণকর্তা যীশুখ্রিস্টের, সেই মুক্তিদাতা যীশুখ্রিস্টের সমস্ত কথা, তার সমস্ত আদেশ নির্দেশ, সমস্ত কিছু আমরা সঠিকভাবে যেন মানি এবং আমরা যেন সঠিকভাবে সেই যীশুখ্রিস্ট স্বর্গে নেবার জন্য যে আমাদের জায়গা প্রস্তুত করতে গিয়েছেন, সেই জায়গায় যেন আমরা যেতে পারি। তাই আমরা সকলে যীশুখ্রিস্টের ইচ্ছা মতো সর্বমুহূর্তে সর্বক্ষণে তার পরিচালনায় আমরা যেন পরিচালিত হতে পারি। আমেন, আমেন, আমেন।